couple of these. Next, I think everybody of you have got unattended or suspicious article like briefcase. গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওই দেখো পেঁচা, দেখতে পাচ্ছ? দাঁড়া একটু জুম করি। ওই দেখো, আলো ফেলেছি, আবার চলে যাবে। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁচা সকাল সকাল। তো দেখতে পেলে এই যে সকাল সকাল পেঁচার দর্শন করিয়ে দিলাম। আর এগুলো লক্ষ্মী পেঁচা নয়, এগুলো কুঠুরে পেঁচা বলে। পেঁচাও তো অনেক রকমের হয়, এগুলো হচ্ছে কুঠুরে পেঁচা। কিন্তু ওর গাটা দেখছো আসছে না। কই রে, কি করছিস? সুন্দর ঘাড় নাচাই, দেখো আবার তাকাচ্ছে। আমি যাই এমন করলাম। ঠান্ডা লেগে গেছে গো। তাকাচ্ছে। ওরাও সুরক্ষার জন্য এবার ভেতরে ঢুকে পড়বে। তো চলো, আর এখানে দাঁড়ানো যাবে না। বিড়াল দেখো ম্যাও ম্যাও করছে। বিড়াল পরে বলবো। হাই, আঁচড়ে দেবে। Any unattended or suspicious article like briefcase, bag, thermos, and transistor could be a bomb. এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখছো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আমি এখন এবার ভয়েস দিয়ে ভিডিও করছি। তো দেখো, এখন আমরা স্টেশনে বসে আছি। তো বসে আছি বলতে দেখো, আজকে তৃতীয় দিন। আজকে মেয়ের কলেজে 3 দিন হলো আমি যাচ্ছি। আজকে মানে পরপর 3 দিন নয়, 2 দিন পরপর গেছি। প্রথম দিন গিয়েছিলাম। তো প্রথম দিন গিয়ে দেখো, ও যে ভর্তি হয়েছে সেই মানে ফিসটাই আমরা নিয়ে যাইনি। তো অল্প কিছু ফিজ হলে নাই অনলাইন পেমেন্ট করে দেওয়া যেত, কিন্তু অল্প কিছু নয়, অনেকটাই টাকা বলে আবার পরের দিন গিয়েছিলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ খুব চাপের মধ্যে ছিলাম। সেদিনকে খুব আনন্দের সাথেই গিয়েছিলাম মেয়ে কলেজে ভর্তি হচ্ছে বলে, কিন্তু গেটে ওই যে ফিজ নিয়ে যায়নি। আর একটু চাপও ছিল, তাই মানে মুড খারাপ হয়ে গিয়েছিলো, আর ভালো লাগছিল না। আর আজকে মেয়ের কলেজে আছে ইভেন্ট, তো সেখানে যাচ্ছি। আর গার্জেন হিসাবে তো মা জানোই, বাবা তো কাজে ব্যস্ত। বাবা গেলে খুবই ভালো লাগতো, কিন্তু বাবা কাজে ব্যস্ত, তাই মাকেই সবসময় সব জায়গাতেই জয়েন্ট করতে হয়। তো দেখো, আমাদের ট্রেন চলে এসছে। আর যথারীতি এই কাটোয়া ব্যান্ডেল ট্রেনগুলো, আর বিশেষ করে সকালের দিকটা কাটোয়া হাওড়াই থাকে, এত প্রচণ্ড পরিমাণ ভিড় হয় বলার কথা নয়। দেখো, আমি তো দাঁড়িয়ে আছি, আর এসেছিলো ঝেঁপে বৃষ্টি।
যাই হোক, ট্রেনের মধ্যে মানে এত পরিমাণ ভিড় হয়েছে, মানে সবাই যথারীতি দেখছি হাওড়া অবধি সব যাচ্ছে, মানে কেউ শ্রীরামপুর যাবে, কেউ হাওড়ার দিকে শিয়ালদা এইসব জায়গায় যাবে, মানে ব্যান্ডেলেও মানে ভিড় কমলো না। আর সকাল বিকাল ট্রেনগুলোই এইরকমই ভিড় হয় গো, প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। আমি তো মানে হাউস ওয়াইফ, আমি তো বাড়ি থেকে বেরোই না যথারীতি, মানে এই কদিন মেয়ের সঙ্গে যাতায়াত করে আমি বুঝতে পারলাম যে কতটা কষ্টকর, যারা ডেলি যাতায়াত করে কতটা কষ্ট করে। এইভাবে আসা যাওয়ার পর বাড়িতে এসে মানে কি সংসারের জন্য কি মানে কি বলবো, মন বসে সংসারে কাজ করতে, তবু করতে হয়। এই যে এখন বসে আছি দেখো চুঁচুড়া স্টেশনে চলে এসেছি। আর এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা মনে হয় একটু থেমেছে, আর কখনো জোর তো যাই হোক, টাইম হয়নি বলে আমরা একটু সকাল সকাল পৌঁছে গেছি বলে স্টেশনে একটুখানি বসলাম। বসার পর তারপর আমরা ওখান থেকে অটো টোটো তোমার সব কিছু ওখান থেকে যাচ্ছে ওর কলেজে, চুঁচুড়া কলেজে। তো আমরা এই যে স্টেশনে এখন বসে আছি, দেখতে পাচ্ছ। তোমাদের একটু মুখটা দর্শন করিয়ে দিলাম, সবটাই তো ব্যাক ক্যামেরায় হচ্ছে। তো এই দেখো কলেজের ভিতরে ঢুকে পড়েছি ইভেন্টের ভিতরে। দারুণ এইখানটায় জায়গাটা, এসির হাওয়া, মানে কি বলবো, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম, বৃষ্টি হলে কি হবে, প্রচণ্ড গরম। একদিকে বসিয়েছে গার্জেনদের আর একদিকে বসিয়েছে স্টুডেন্টদের। তো এখানে যথারীতি অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর বসে থাকতে থাকতে মাজা কোমর ধরে যাচ্ছিল গো, মানে পায়ে ব্যথা করছে যেহেতু চেয়ারে বসা, আর আমি তো একভাবে একটু বসতে পারি না গো, খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, giving the time to time information in the WhatsApp group only, like your class routine, any kind of examination schedules we will be providing with the WhatsApp group also. So I request all the students to please have a check of the WhatsApp group. We will be doing the email also, but WhatsApp group will be the ready kind of information which we will be providing from the college side. So this was তো একবার আমাদের চা খাওয়ার জন্য টিফিন দিয়েছিল, মানে ওনারা চায়ের ব্যবস্থা করেছিল। আর তোমাদেরকে দেখো কলেজটা চারিদিকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছি। এই যে চাটা খাওয়ার পর লাঞ্চ ছিল, লাঞ্চটা নিজেদেরই কিনে খেতে হয়েছে, এখানে লাঞ্চের কোনো ব্যবস্থা ছিল না। আর এইদিকে আছে হোস্টেল, ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেলটা একটু দূরে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, দূরে আছে বলে। ছেলেদের হোস্টেলটা যেহেতু কাছের গোড়ায়, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, কারণ অনেক অনেক দূর দূর থেকে এখানে পড়াশোনা করতে আসে, সবাই তো বাড়ি ফেরা সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি। আমার কিন্তু এখানে এসে কি বলবো বন্ধুরা, চোখের জল চলে আসছে, কারণ এই জায়গায় আমার মেয়েকে ভর্তি করতে পারবো আমি কিন্তু স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি। সবই ভগবানের আশীর্বাদ। আর সত্যি কথা বলতে আমি খুব একটা বড়লোক ঘরের বউ নয়, মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্তরই ঘরের বউ। তো সেইখান থেকে মেয়েকে এই জায়গায় ভর্তি করতে পারবো, এটা মানে কি ভগবানের কাছে অনেক চাওয়া, আশীর্বাদ। তোমরাও আশীর্বাদ করো যেন আমার মেয়েকে একটা জায়গায় পৌঁছে দিতে পারি। তো আমি ভয়েস দিতে দিতে যথারীতি আমার চোখে জল চলে আসছে। আর এই যে স্টেশনে বসেছিলাম পুরো ভিজে গেছি, বৃষ্টি এসেছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি। তার মধ্যে এই যে দেখো ট্রেনের মধ্যে ভিড়, ফেরার পথেও ভিড়। যা হোক করে একটু বসার জায়গা পেয়েছি। আর এটা কি আজিমগঞ্জ ট্রেন, সেই মানে দূরপাল্লা ট্রেনের মতন কতটা, আমি তো যথারীতি এত দূর অবধি ট্রেনে যাতায়াত করিনি, কাছাকাছি অবধি ট্রেনে যাতায়াত করি, কিন্তু এই ট্রেনটা পুরো অন্যরকম লাগলো। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন, এই কথাটাও শেয়ার করি। আমার মেয়ের ভর্তির সময় 1 লাখ টাকা ওখানে আমাদের ভর্তির জন্য দেওয়া হয়েছে। তো কোথা থেকে কিভাবে জোগাড় হয়েছে শুধু একমাত্র ভগবানই জানে। তো যাই হোক, এখানে দেখো বাড়ি ফিরে যথারীতি তো রাত হয়েই গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো ভাত চাপিয়ে দিয়েছি নিচেই, সকালবেলা সেই 2 কটা ভাত করেছিলাম, তারপরে আমি প্রেসারে 2 ভাত চাপিয়ে দিয়ে এখানে সন্ধ্যাবাতি দিতে এসেছি। তো সন্ধ্যাবাতি দিচ্ছি। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। চলো টাটা, আজকে এখানেই থাক।